পুজোর নাম শহীদনগর সার্বজনীন দুর্গোৎসব। এটা শৈশী সংঘ ক্লাবই পড়ে। আমাদের এটি 8টা ওয়ার্ড নিয়ে পুজোটা হয়, আর আমাদের এটি 75তম বর্ষে পদার্পণ করলো এই পুজো। 8টা ওয়ার্ড মানে প্রচুর মানুষের সমাগম, অন্তত 5000 পরিবার এখানে রয়েছে। আপনি যদি 5000 × 3 করেন, প্রায় 15000 লোকের সমাগম হবে প্রত্যেক দিন পুজোতে। মানে পুজোর কটা দিন বেশ জমজমাট, পুরো জমজমাট। এখানে কি খাওয়াটা খাচ্ছে এবার এত মানুষের এখানে সমাগম? দেখুন, আমরা যেটা করতে চেয়েছি, জীবনের স্রোত মানে আমরা প্রত্যেকটি মহিলার মধ্যে জীবনের স্রোত দেখতে পাই, যেটা আমাদের শিল্পী শঙ্কর পাল ফোটাতে চেয়েছেন। তো পড়াশোনা করতে গিয়ে আর্থিকভাবে দুর্বল, তাকে আমরা আর্থিকভাবে সাহায্য করি। কারণ আমাদের ক্লাব যথেষ্ট বড় ক্লাব, দক্ষিণ কলকাতাতে আমাদের ক্লাবের একটি নাম আছে। এই ক্লাব থেকে অনেক বড় বড় ফুটবলার পেয়েছি, আমরা ক্রিকেট প্লেয়ার পেয়েছি। আমাদের ক্লাবের ফুটবল কোচিং হয় মেহতাব হোসেনের তত্ত্বাবধানে, ক্রিকেট হয় বেঙ্গল ক্রিকেটার সুমন চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে, এবং আমাদের আঁকা নানা রকম অ্যাক্টিভিটি সারা বছর ধরে চলে। ব্লাড ডোনেশন ক্যাম্প, স্বাস্থ্য শিবির, চক্ষু পরীক্ষা কেন্দ্র। এবং আমরা আশা করছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণায় এই দুর্গাপুজোকে উনি যে উচ্চতায় নিয়ে গেছে, সেই উচ্চতাকে আমরা পরিপূর্ণতা দেওয়ার জন্য আমরাও অন্যান্যদের সঙ্গে পায়ে পা মিলিয়ে পুজোটাকে বড় করে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং আশা করি আগামী দিনে আমরা কার্নিভালে যেতে পারবো। তার মানে পুজোর মধ্যেই শুধু সীমাবদ্ধ নয়, বেশ সামাজিক কাজ, আমাদের সামাজিক কাজকর্ম আছে। এবছর আমাদের পুজোর পরেই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, সেগুলো আমরা বেশ বড় করেই করব আশা করা যায়। আশা রাখা যাচ্ছে যে কার্নিভালে চেষ্টা করব, একদম হার্ড অ্যান্ড সোল চেষ্টা করব আমরা কার্নিভালে যাওয়ার। আর মায়েদের মধ্যে যে দশভুজোর মতো কাজ করে মায়েরা, সেটাই ফুটিয়ে উঠবে, সেটাই আশা করছি ফুটিয়ে তুলতে পারবো আমরা। এবং আমাদের শিল্পী শঙ্কর পাল এবং প্রতিমা শিল্পী আছে নবকুমার পাল, তার পরিচয় আর নতুন করে দেওয়ার কিছু নেই। হ্যাঁ, আমরা চেষ্টা করব অন্যান্য বারের মতো প্রাইজ আনার এবং সমাজের কাছে, সবার কাছে এই পুজোটাকে পৌঁছে দেওয়ার। আপনার নাম? জয়বন্ধু মুখার্জি। আমরা যে এই দুর্গোৎসবকে সামনে রেখে আমরা প্রথম করে আমাদের ক্লাবের সকলকে ঐক্যবদ্ধ করে বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করি। যেমন আমাদের পুজোর আগে হবে বাচ্চাদের নিয়ে শিশু বিভাগ থেকে আঁকা প্রতিযোগিতা, কুইজ, বিভিন্ন কালচারাল কম্পিটিশান হবে। তারপরে যেমন বললেন সম্পাদক, বস্ত্র বিতরণ, দুস্থ মানুষদের খাওয়া দাওয়া। এবং সারা বছর আমরা এই সবাই এখন বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। হ্যাঁ, আর তাছাড়া ঐক্যবদ্ধ করাও একটা আমাদের এই দুর্গাপুজোকে সামনে রেখে আমাদের একটা বড় কাজ। সঞ্জয় চক্রবর্তী, সভাপতি। প্রকাশ করুন এই পুজো নিয়ে। এত পুজো ঘিরে তো আজকে থেকেই বলা যেতে পারে ঢাকের কাঠি পড়ে যাবে, পুজো শুরু হয়ে গেল। তো এই পুজো ঘিরে আপনাদের কি আনন্দ? আনন্দ বলতে আমরা আগে এই দুর্গোৎসবকে সামনে রেখে আমরা প্রথম করে আমাদের ক্লাবের সকলকে ঐক্যবদ্ধ করে বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করি। যেমন আমাদের পুজোর আগে হবে বাচ্চাদের নিয়ে শিশু বিভাগ থেকে আঁকা প্রতিযোগিতা, কুইজ, বিভিন্ন কালচারাল কম্পিটিশান হবে। তারপরে যেমন বললেন সম্পাদক, বস্ত্র বিতরণ, দুস্থ মানুষদের খাওয়া দাওয়া। এবং সারা বছর আমরা এই সবাই এখন বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। হ্যাঁ, আর তাছাড়া ঐক্যবদ্ধ করাও একটা আমাদের এই দুর্গাপুজোকে সামনে রেখে আমাদের একটা বড় কাজ। সঞ্জয় চক্রবর্তী, সভাপতি। চলছে ঢাকুরিয়া শহীদনগর স্মৃতি সংঘের খুঁটি পুজো, 75তম বছরের খুঁটি পুজো। এই সেই খুঁটি কিছুদিনের মধ্যেই যা স্থাপন হবে। এই বছর 75তমের দুর্গোৎসবে যে সমগ্র পরিকল্পনাটি করেছেন সেই শঙ্কর পাল মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তাকে আমরা অনুরোধ করছি আপনি মঞ্চে এগিয়ে চলে আসুন। আমরা শহীদনগর সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পক্ষ থেকে শঙ্কর পাল মহাশয়কে অনুরোধ করছি আপনি মঞ্চে চলে আসুন।
অভিভাবক সাধারণ দুর্গুণ সম্পন্ন কমিটির পক্ষ থেকে সম্প্রদায় মহাশয় অনুরোধ করছি আপনি এগিয়ে চলে আসুন। আমাদের অঞ্চলের বিশিষ্ট সমাজসেবিকা স্বপ্না সেনগুপ্ত মহাশয়।